নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিয়ে আন্তর্জাতিক মহলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরল এক বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ম্যানহাটনে ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত এক সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ডক্টর ইউনূস। সভায় উপস্থিত বিশিষ্ট প্রবাসী বাংলাদেশি এবং আমন্ত্রিত অতিথিরা ডক্টর ইউনূসের সঙ্গে ছবি তোলার সুযোগ নিতে লাইন ধরে অপেক্ষা করছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসো। সংবর্ধনা সভায় বিগত সরকারের স্বৈরাচারিতার ভয়াবহতা এবং আন্দোলনের সময়ের জনগণের সাহসিকতা ও সংগ্রামের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। মঞ্চে ডক্টর ইউনূসের সঙ্গে ছিলেন তার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি। Young people brought to it. So you cannot just walk away from that. They are talking about new Bangladesh. That's the only thing. There's two words. One is new Bangladesh. They say it's a reset button is pushed. Old is gone. Now we reform and build new Bangladesh. So that's the task that we have, to build new Bangladesh. This is an amazing kind of dream. Sky-high dreams. Everything has to change. We can do it, and we'll do it. That's the promise they make. And this is. এছাড়াও এ সময় গণ অভ্যুত্থানে নিহত আবু সাইদের বীরত্বগাথাও তুলে ধরেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। One young man is spreading his arm. This is the real picture that this is painted on the wall of Abu Said. He just faced the police. It's a close distance. He's aiming the gun at him. He just stands there, shoot me. So police actually shot him. And he's shaken a little bit. And they shoot him again. And he fell. And he died. Bangladesh, Muhammad Yunus. এর আগে ডক্টর ইউনূস ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানেও স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে ছাত্র জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছে সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। Suddenly all the young people of Bangladesh got together and said enough is enough. We are not going to tolerate it anymore. And they didn't. They sacrificed themselves in front of the bullets fired by Bangladeshi government and sacrificed their lives. বক্তব্যের শেষ দিকে তিনি তার ৩ জন সহকারীকে মঞ্চে ডেকে এনে তাদের আন্দোলনে ভূমিকার কথা শ্রোতাদের সামনে তুলে ধরেন। এ সময় বৈশ্বিক মঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে ছাত্র বিপ্লবের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন। He is known as to be the brain behind the whole revolution. মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক। Many others, but that's how he is recognized.